স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় জ্ঞান লাভের সোপান শ্রেণী। আমেরিকায় বেদান্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা। জ্ঞান মার্গের সাধকের সর্বপ্রথম আবশ্যক সম ও দম। এই দুইটির ব্যাখ্যা একসঙ্গেই করা যাইতে পারে। ইহাদের অর্থ ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী হইতে না দিয়া স্ব কেন্দ্রে ধরিয়া রাখা। আমি প্রথম তোমাদের বলিব ইন্দ্রিয় শব্দের অর্থ কি। ধরো চক্ষু রহিয়াছে, এই চক্ষু দর্শন ইন্দ্রিয় নয়, ইহারা দর্শন ক্রিয়ার যন্ত্র মাত্র। যখন দর্শন ইন্দ্রিয় না থাকে তখন চক্ষু থাকিলেও দেখিতে পারি না। কিন্তু দর্শন ইন্দ্রিয় রহিয়াছে, দর্শনের যন্ত্র চক্ষু রহিয়াছে, কিন্তু যতক্ষণ মন এই দুইটির সহিত সংযুক্ত না হইবে ততক্ষণ দর্শন ক্রিয়া হয় না। সুতরাং প্রত্যক্ষ ব্যাপারে তিনটি বস্তু আবশ্যক। প্রথমত বাহ্য কারণগুলি, তারপর অন্তর ইন্দ্রিয় সমূহ এবং সর্বশেষে মন। ইহাদের যে কোনো একটি না থাকিলে কোনো প্রত্যক্ষ অনুভূতি হইবে না। সুতরাং দেখা যাইতেছে বাহ্য ও আন্তর দুইটি কারণ সহায়ে মন কাজ করে। যখন আমি কোনো কিছু দেখি, আমার মন বাহির হইয়া যায় এবং বাহ্য বস্তুর আকার ধারণ করে। কিন্তু মনে করো আমি চোখ বুজিয়া ভাবিতে আরম্ভ করিলাম, মন তখন বাহিরে যায় না, ইহা ভিতরেই সক্রিয় থাকে। কিন্তু উভয় ক্ষেত্রেই ইন্দ্রিয়গুলি সক্রিয় থাকে। যখন আমি তোমাদের দিকে তাকাই এবং তোমাদের সঙ্গে কথা বলি, তখন ইন্দ্রিয়গুলি ও উহাদের যন্ত্রসমূহ কার্যরত থাকে। যখন আমি চোখ বুজিয়া ভাবিতে আরম্ভ করি তখন ইন্দ্রিয়গুলি সক্রিয় থাকে, কিন্তু ইহাদের যন্ত্রগুলি সক্রিয় থাকে না। এই ইন্দ্রিয়গুলির ক্রিয়া ব্যতীত কোনো চিন্তা বা মনন ক্রিয়া হয় না। তোমরা লক্ষ্য করিবে তোমাদের কেহই কোনো প্রতীকের সাহায্য ছাড়া চিন্তা করিতে পারো না। অন্ধ লোককেও কোনো একটি আকারের মাধ্যমে চিন্তা করিতে হয়। দর্শন ইন্দ্রিয় ও শ্রবণ ইন্দ্রিয় সাধারণত অত্যন্ত সক্রিয়। তোমাদের অবশ্য মনে রাখিতে হইবে যে ইন্দ্রিয় শব্দের অর্থ মস্তিষ্কস্থিত স্নায়ু কেন্দ্র। চক্ষু ও কর্ণ দর্শন ও শ্রবণের যন্ত্র মাত্র। ইন্দ্রিয়গুলি রহিয়াছে ভিতরে। ইন্দ্রিয়গুলি যদি কোনো কারণে নষ্ট হইয়া যায়, তাহা হইলে চক্ষু কর্ণ থাকা সত্ত্বেও আমরা দেখিতে বা শুনিতে পাইব না। সুতরাং মনকে সংযত করিবার জন্য আমাদিগকে প্রথমে এই ইন্দ্রিয়গুলিকে সংযত করিতে হইবে। বাহ্য ও আন্তর বিষয়ে মনের গতিরোধ করা এবং ইন্দ্রিয়গুলিকে স্ব স্থানে সংযত রাখা, ইহাই হইল সম ও দম শব্দের অর্থ। মন বা অন্তর ইন্দ্রিয় সংযম হইল সম এবং চক্ষুরাদি বহিরিন্দ্রিয়ের সংযম দম। তারপর আবশ্যক উপরতি। ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্বন্ধে চিন্তা না করাকে উপরতি বলা হয়। ইন্দ্রিয়ের বিষয় চিন্তা করিতে করিতেই আমাদের অধিকাংশ সময়ে ব্যয়িত হয়। যাহা দেখিয়াছি, শুনিয়াছি, যাহা দেখিব বা শুনিব, যাহা খাইয়াছি, খাইতেছি বা খাইব, যে যে স্থানে বাস করিয়াছি ইত্যাদি বিষয়েই আমাদের মন ব্যাপৃত। আমরা প্রায় সর্বদাই এইসব বিষয়ে চিন্তা করি, কথা বলি। যিনি বেদান্তী হইতে ইচ্ছুক তাহাকে এই অভ্যাসটি অবশ্যই পরিত্যাগ করিতে হইবে। পরবর্তী সাধন হইল তিতিক্ষা।
দার্শনিক জীবন দুঃসাধ্য সাধন। এই সাধনটি সর্বাধিক দুষ্কর। সহিষ্ণুতার চরম আদর্শ বলিতে যে অন্যায়ের অপ্রতিরোধ বুঝায়, তিতিক্ষা বলিতেও ঠিক তাহাই বুঝায়। বিষয়টি একটু পরিষ্কারভাবে বুঝানো দরকার। বাহ্যত অন্যায়ের প্রতিরোধ না করিলেও আমরা অন্তরে অত্যন্ত বিষণ্ণ বোধ করিতে পারি। কোনো ব্যক্তি আমার প্রতি অত্যন্ত রূঢ় বাক্য প্রয়োগ করিতে পারে, সেই জন্য বাহ্যত তাহাকে ঘৃণা না করিতে পারি, তাহার কথার প্রত্যুত্তর না দিতে পারি এবং নিজেকে সংযত করিয়া আপাতত ক্রোধ প্রকাশ করিতে না পারি, তথাপি আমার অন্তরে ক্রোধ ও ঘৃণা থাকিতে পারে এবং আমি ওই লোকটির প্রতি বিরূপ মনোভাব পোষণ করিতে পারি। ইহা আদর্শ ও প্রতিরোধ নয়। এই আদর্শ অনুসারে আমার মনেও কোনো ঘৃণা অথবা ক্রোধের ভাব থাকা উচিত নয়, এমনকি প্রতিরোধের চিন্তাও নয়। আমার মন এত স্থির ও শান্ত থাকিবে যেন কিছুই ঘটে নাই। কেবল সেই অবস্থায় উপনীত হইলেই আমি অপ্রতিরোধ অবস্থা প্রাপ্ত হই, ইহার পূর্বে নহে। দুঃখ প্রতিরোধ করিবার অথবা দূর করিবার চিন্তা মাত্র না করিয়া, মনের মধ্যে কোনো প্রকার দুঃখময় অনুভূতি বা অনুশোচনা না রাখিয়া সর্ববিধ দুঃখের যে সহন, তাহাই তিতিক্ষা। মনে করো অশুভের প্রতিরোধ না করার ফলে গুরুতর অনিষ্ট হইল। আমার যদি তিতিক্ষা থাকে, তাহা হইলে অশুভ প্রতিরোধ না করার জন্য আমার অনুশোচনা বোধ করা উচিত নয়। সেই অবস্থায় উন্নীত হইলে বলা যায়, মন তিতিক্ষায় প্রতিষ্ঠিত হইল। ভারতবাসীরা এই তিতিক্ষা অভ্যাসের জন্য অপূর্ব সাধনায় রত হন। তাহারা কিছু গ্রাহ্য না করিয়া তীব্র শীত ও উষ্ণ সহ্য করেন। তাহারা তুষারও গ্রাহ্য করেন না, কেননা দেহ সম্বন্ধে তাহাদের কোনো চিন্তাই থাকে না। দেহের ভাবনা দেহই করে, উহা যেন একটি বাহিরের জিনিস। অতঃপর যে সাধনার প্রয়োজন, তাহা শ্রদ্ধা, ধর্ম ও ঈশ্বরে প্রগাঢ় বিশ্বাস থাকা দরকার। যতক্ষণ এই বিশ্বাস না হয়, ততক্ষণ কেহ জ্ঞানী হইবার উচ্চ আশা পোষণ করিতে পারে না। এক সময় একজন মহাপুরুষ আমাকে বলিয়াছিলেন যে, এই জগতে 2 কোটি লোকের মধ্যে একজনও ঈশ্বরে বিশ্বাস করে না। ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন, মনে করো এই ঘরে একটি চোর রহিয়াছে এবং সে জানিতে পারিল পাশের ঘরে রাশিকৃত সোনা আছে এবং ঘর দুইটির মাঝে যে দেয়াল রহিয়াছে তাহা খুব পাতলা। আচ্ছা, সেই চোরটির কি অবস্থা হইবে? আমি উত্তর দিলাম, চোরটি একেবারে ঘুমাইতে পারিবে না। তাহার মস্তিষ্ক সক্রিয়ভাবে সেই সোনা হস্তগত করিবার উপায় উদ্ভাবন করিতে থাকিবে এবং তাহার অন্য কোনো চিন্তা থাকিবে না। তখন তিনি বলেন, তুমি কি বিশ্বাস করো কোনো মানুষ ঈশ্বর বিশ্বাসী হইয়াও ঈশ্বর লাভের জন্য পাগল না হইয়া থাকিতে পারে? যদি কোনো লোক আন্তরিকভাবে বিশ্বাস করে যে এক অসীম অনন্ত আনন্দের আকার রহিয়াছে এবং তাহা লাভ করা যায়, তাহা হইলে উহা লাভ করিবার চেষ্টায় সে কি পাগল হইবে না? ঈশ্বরে দৃঢ় বিশ্বাস এবং তাহাকে লাভ করিবার জন্য অনুরূপ আগ্রহকেই বলে শ্রদ্ধা। তারপর সমাধান, অর্থাৎ মন ঈশ্বরে একাগ্র করিবার নিয়ত অভ্যাস। কোনো কিছুই একদিনে সম্পন্ন হয় না। ধর্ম একটি বটিকার আকারে গিলিয়া ফেলা যায় না। ইহার জন্য প্রতিনিয়ত কঠোর অনুশীলন প্রয়োজন। কেবল ধীর ও নিয়ত অভ্যাস দ্বারা মনকে জয় করা যায়। তারপর মুমুক্ষুত্ব, মুক্তি লাভের তীব্র ইচ্ছা। তোমাদের মধ্যে যাহারা এডুইন আর্নল্ডের লাইট অফ এশিয়া অর্থাৎ এশিয়ার আলো নামক গ্রন্থ পড়িয়াছ, বুদ্ধের প্রথম উপদেশের অনুবাদ নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেখানে বুদ্ধ বলিয়াছেন, তোমরা নিজ দোষেই দুঃখ ভোগ করিয়া থাকো, অন্য কেহই তোমাদিগকে দুঃখ ভোগ করিতে বাধ্য করে না।
তুমি যে জীবন ধারণ করো, মৃত্যুমুখে পতিত হও, সংসার চক্রে বিঘূর্ণিত হইয়া দুঃখের চক্র শলাকা, অশ্রুর চক্র বেষ্টনী এবং অসারতার চক্র নাবিকে আলিঙ্গন করো, ইহাতে অন্য কেহই তোমাকে বাধ্য করে না। আমাদের যাবতীয় দুঃখ আমরা নিজেরাই বাছিয়া লইয়াছি, ইহাই আমাদের প্রকৃতি। একজন বৃদ্ধ চৈনিক 60 বৎসর কারারুদ্ধ ছিল। কোন নূতন সম্রাটের রাজ্য অভিষেক উপলক্ষে তাহাকে মুক্তি দেওয়া হয়। কারাগার হইতে বাহির হইয়া সে চিৎকার করিয়া বলিল, আমি এখানে বাঁচিতে পারিব না। তাহাকে আবার সেই মুশিকাদিপূর্ণ ভীষণ রুদ্ধ কারাগারে যাইতে হইবে। সে আলোক সহ্য করিতে পারে নাই। সে রাজ কর্মচারীগণকে বলিল, তোমরা আমাকে মারিয়া ফেলো অথবা কারাগারেই পাঠাইয়া দাও। তাহাকে কারাগারেই পাঠানো হল। মানুষ মাত্রেরই অবস্থা ঠিক এইরূপ। আমরা উদ্দাম গতিতে সর্বপ্রকার দুঃখের পিছনে ছুটি। দুঃখ হইতে মুক্তি লাভ করিতে আমরা অনিচ্ছুক। প্রতিদিন আমরা সুখের পশ্চাতে ধাবিত হই। নাগাল পাইবার পূর্বেই দেখি উহা বিলীন হইয়া গিয়াছে, আঙ্গুলের ফাঁক দিয়া গলিয়া পড়িয়া গিয়াছে। তবু আমরা উন্মুক্তভাবে সুখ অন্বেষণ হইতে বিরত হই না, বরং আরও আগাইয়া চলি। এমন মহান্দ নির্বুধ আমরা। ভারতবর্ষের কোনো তেলের কলে বা ঘানিতে বলদ ব্যবহার করা হয়। বলদগুলি ঘুরিয়া ঘুরিয়া তৈলবীজ পেষণ করে। বলদের কাণ্ডে একটি জোয়াল থাকে। এক টুকুরা কাঠ জোয়াল হইতে সামনের দিকে লম্বমান রাখা হয় এবং তাহাতে এক গুছা খড় বান্ধা থাকে। বলদের চোখ দুইটি এমনভাবে বান্ধিয়া দেওয়া হয় যে সে কেবল সম্মুখের দিকেই তাকাইতে পারে। সুতরাং খড় টুকুর নাগাল পাইবার জন্য সে আপন গলদেশ বাড়াইয়া দে। এই রূপ করিতে গিয়া সে কাঠটিকেই খানিকটা সামনে ঠেলিয়া দে। সে আবার চেষ্টা করে, কিন্তু ফল হয় একই। এইভাবে বারবার চেষ্টা চলিতে থাকে। বলদটি কখনই খড়ের নাগাল পায় না, কিন্তু ইহা পাইবার আশায় বারবার ঘুরিতে থাকে এবং এইভাবেই সে তৈলবীজ পেষণ করে। তুমিও আমি প্রকৃতির দাস রূপে, সম্পদের দাস রূপে, স্ত্রী পুত্র পরিজনের দাস রূপে জন্মিয়াছি এবং আমরা এইভাবেই একটি কল্পিত অবাস্তব তৃণগুচ্ছের পশ্চাতে ধাবিত হইয়া অসংখ্য জীবন অতিক্রম করিতেছি। অথচ যাহা আমরা আকাঙ্ক্ষা করি তাহা পাই না। ভালোবাসাই আমাদের মহান স্বপ্ন। আমরা সকলেই ভালোবাসিবার জন্য এবং ভালোবাসা পাইবার জন্য লালায়িত। আমরা সকলেই সুখী হইতে চাই, কখনই দুঃখ চাই না। কিন্তু যতই আমরা সুখের দিকে অগ্রসর হই, সুখ ততই আমাদের নিকট হইতে দূরে সরিয়া যায়। এইভাবেই জগৎ চলিয়াছে, সমাজ চলিয়াছে। আমরা অজ্ঞানন্দ, বিষয়ের দাস। অজ্ঞাতসারেই আমাদিগকে বিষয় আসক্তির মূল্য দিতে হয়। তোমরা নিজেদের জীবন পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করো, দেখিবে তাহাতে সুখের মাত্রা কত অল্প এবং জগৎ প্রপঞ্চের পশ্চাৎ উন্মাদবত ধাবিত হইয়া বাস্তবিক পক্ষে কত অল্পই লাভ করিয়াছে। সলন এন ক্রৈসাসের কথা তোমাদের মনে আছে তো? রাজা সেই মহান জ্ঞানী পুরুষকে বলিলেন, এশিয়া মাইনর খুব সুখের স্থান। সুলন তাহাকে জিজ্ঞাসা করিলেন, সবচেয়ে সুখী কে? বিশেষ সুখী একটি লোকও তো আমি দেখি নাই। ক্রুসস বলিলেন, ইহা একেবারে বাজে কথা। জগতে আমি সর্বাপেক্ষা সুখী। সুলন তখন বলিলেন, মহাশয়, আপনার জীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করুন, হঠাৎ কোনো সিদ্ধান্ত করিবেন না। এই কথা বলিয়া তিনি চলিয়া গেলেন। কালক্রমে সেই নৃপতি পারসিকদের নিকট পরাজিত হন এবং তাহারা জীবন্ত অবস্থায় তাহাকে পুড়াইয়া ফেলিবার নির্দেশ দেয়। চিতা প্রস্তুত। ক্রুসাস ইহা দেখিবা মাত্র চিৎকার করিয়া উঠিলেন, সুলন, সুলন। তাহারা জিজ্ঞাসা করিল, আপনি কাহার কথা বলিতেছেন? উত্তরে তিনি সুলনের বিষয়টি বিবৃত করিলেন। পারস্য সম্রাটের মনে লাগিল,
তিনি ক্রুয়েসের জীবন রক্ষা করিলেন। আমাদের প্রত্যেকেরই জীবন কাহিনী এইরূপ। আমাদের উপর প্রকৃতির এই রূপই প্রবল প্রভাব। ইহা বারবার পদাঘাত করিয়া আমাদিগকে দূরে নিক্ষেপ করিতেছে, তবু আমরা অদম্য উত্তেজনা বসে ইহাকেই অনুসরণ করিতেছি। নৈরাশ্যের পর নৈরাশ্য সত্ত্বেও আমরা সর্বদা অন্তরে আশা পোষণ করিতেছি। এই কুহকিনী আশা আমাদিগকে পাগল করিয়া তুলে। আমরা সর্বক্ষণ সুখের আশা করি। প্রাচীন ভারতে একজন মহান নৃপতি ছিলেন। তাহাকে একদিন 4টি প্রশ্ন করা হয়। ইহাদের মধ্যে একটি প্রশ্ন ছিল, জগতের মধ্যে সর্বাপেক্ষা বিস্ময়কর বস্তু কি? উত্তরে তিনি বলেন, আশা। সত্য, ইহাই সর্বাপেক্ষা বিস্ময়জনক বস্তু। দিবারাত্র আমরা দেখিতে পাই আমাদের চারিদিকে মানুষ মরিতেছে, তথাপি আমরা মনে করি আমরা মরিব না। আমরা কখনো মনে করি না যে আমরা মরিব বা দুঃখ কষ্ট পাইব। প্রত্যেকেই মনে করে সে জীবনে সাফল্য লাভ করিবেই। সর্বপ্রকার নৈরাশ্য, বিপর্যয় ও সুচিন্তিত যুক্তি উপেক্ষা করিয়াও সে অন্তরে আশা পোষণ করে। এই জগতে কেহই যথার্থ সুখী নয়। ধর, কোনো ব্যক্তি ধনবান, তাহার প্রচুর খাদ্যদ্রব্য রহিয়াছে, কিন্তু তাহার পরিপাক শক্তির গোলমাল আছে এবং সে খাইতে পারে না। আরও একজনের ভালো পরিপাক শক্তি আছে এবং সে সামুদ্রিক পক্ষী কর্মরেন্টের মতো হজম করিতে পারে, কিন্তু মুখে দিবার মতো কোনো খাদ্যই তাহার জুটে না। কেহ আবার ধনী কিন্তু নিঃসন্তান, কেহ আবার দরিদ্র, ক্ষুধায় কাতর, কিন্তু তাহার এক পাল ছেলে মেয়ে। তাহাদের লইয়া কি যে করিবে সে বুঝিতে পারে না। এইরূপ হয় কেন? সুখ ও দুঃখ একই মুদ্রার পিঠ ও পিঠ। যে সুখকে গ্রহণ করে তাহাকে দুঃখও গ্রহণ করিতে হয়। আমাদের সকলের এইরূপ ভ্রান্ত ধারণা আছে যে আমরা দুঃখকে বাদ দিয়া সুখ লাভ করিতে পারি। এই ধারণা আমাদিগকে এমনই পাইয়া বসিয়াছে যে আমরা নিজেদের ইন্দ্রিয়গুলিকে সংযত করিতে পারি না। আমি যখন বস্টনে ছিলাম, একজন যুবক আমার কাছে আসে। সে আমাকে এক টুকুরা কাগজ দিল। ইহার উপর সে একটি নাম ও ঠিকানা লিখিয়া রাখিয়াছিল। নিচে লেখা ছিল, যদি পাইবার উপায় তোমার জানা থাকে তবে জগতের যাবতীয় ঐশ্বর্য ও সুখ তোমারই। আমার কাছে আসিলে বলিয়া দিব কিভাবে লাভ করা যায়। ইহার জন্য $5 দিতে হইবে। সে আমাকে কাগজখানি দিয়া বলিল, এ সম্বন্ধে আপনার কি ধারণা? আমি বলিলাম, ভাই, ইহা ছাপিবার জন্য তুমি অর্থের ব্যবস্থা করো না কেন? এইটুকু ছাপিবার মতো অর্থও তোমার নাই। সে আমার কথা বুঝিতে পারিল না। কোনো প্রকার কষ্ট স্বীকার না করিয়া সে প্রচুর সুখ ও অর্থ লাভ করিতে পারিবে, এই ধারণায় সে ছিল মশগুল। মানুষ দুইটি চরম সীমার দিকে ছুটিতেছে। একটি চূড়ান্ত শুভবাদ, যাহাতে সব কিছুই শুভ, সুন্দর ও গোলাপী বলিয়া মনে হয়। অপরটি চূড়ান্ত দুঃখবাদ, যাহাতে প্রতীত হয় সব কিছুই তাহার বিরুদ্ধে। অধিকাংশ লোকের মস্তিষ্ক কম বেশি অপরিণত। 10 লক্ষের মধ্যে একজনের মস্তিষ্ক সুপরিণত দেখা যায়। বাকি সকলে হয় অদ্ভুত খেয়ালি, না হয় বাতিকগ্রস্ত। স্বভাবতই আমরা সর্ববিষয়ে বড় বাড়াবাড়ি করিয়া ফেলি। যখন আমরা সুস্থ থাকি ও আমাদের বয়স অল্প, তখন আমরা মনে করি জগতের সমস্ত ধন আমাদের কারায়ত্ত হইবে। কিন্তু পরে সমাজ যখন আমাদিগকে ফুটবলের মতো চারিদিকে ঘাত প্রতিঘাতে জর্জরিত করে এবং আমাদের বয়স বাড়িতে থাকি, তখন এক কোণে বসিয়া বিরক্তির অস্ফুট শব্দ উচ্চারণপূর্বক আমরা অপরকে নিরুৎসাহ করিয়া থাকি। অল্প লোকেই জানে যে সুখের সঙ্গে দুঃখ আসে এবং দুঃখের সঙ্গে সুখ আসে। দুঃখ যেমন বিরক্তিকর, সুখও তাই, কারণ সুখ দুঃখের যমজ ভ্রাতা। মানুষ দুঃখের পশ্চাতে ছুটিবে, ইহা তাহার মর্যাদার পক্ষে হানিকর। আবার সে সুখের পশ্চাতে ধাবিত হইবে, ইহাও সমভাবে অসম্মানজনক। যাহাদের বিচারবুদ্ধি সাম্যস্থিত, তাহারা উভয়কেই পরিত্যাগ করিবে।
অপরে যাহাতে কোনো ব্যক্তির দুর্বলতার সুযোগ না গ্রহণ করে, সে জন্য সে চেষ্টা করিবে না কেন। এই মাত্র হইল পিঠে চাবুক পড়িল, আর যেই কান্দিতে আরম্ভ করিলাম, প্রকৃতি $1 দিয়া দিল। আবার চাবুক খাইলাম, আবার কান্দিতে লাগিলাম। প্রকৃতি তখন আমাদিগকে এক খণ্ড পিষ্টক দিল। সঙ্গে সঙ্গেই আবার আমরা হাসিতে লাগিলাম। জ্ঞানী চান মুক্তি। তিনি দেখেন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি সব অসার এবং সুখ দুঃখের অন্ত নাই। জগতে কত ধনী না নূতন নূতন সুখ লাভ করিতে চায়। সব সুখই পুরাতন হইয়া গিয়াছে, অথচ তাহারা নূতন সুখ চায়। দেখিতে পাইতেছ না, মুহূর্তের স্নায়বিক উত্তেজনার জন্য প্রতিদিন তাহারা কতই হাস্যাস্পদ বস্তু আবিষ্কার করিতেছে। তারপর লক্ষ্য করিয়াছ ইহার কিরূপ প্রতিক্রিয়া আসে। অধিকাংশ লোক চলে গড্ডলিকা প্রবাহের মতো। দলের প্রথম ম্যাচটি নর্দমায় পড়িলে বাকি সবগুলি তাহাকে অনুসরণ করিয়া বিপন্ন হয়। ঠিক এইভাবেই সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি যাহা করে, অন্য সকলে নিজেদের কাজের পরিণাম না ভাবিয়াই তাহা করিতে থাকে। যখন কোনো ব্যক্তি পার্থিব বস্তুর অসারতা উপলব্ধি করিতে আরম্ভ করে, সে অনুভব করে এইভাবে তাহার পক্ষে প্রকৃতির ক্রীড়নক হওয়া অথবা প্রকৃতির দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। ইহা দাসত্ব। কেন ব্যক্তিকে 2-4টি মধুর কথা বলিলে সে তৃপ্তির হাসি হাসিতে থাকে, কিন্তু গোটা কয়েক কড়া কথা শুনিলে সে কান্দিতে থাকে? সে এক মুঠা অন্ন, একটু শ্বাস প্রশ্বাস, পোশাক পরিচ্ছদ, দেশপ্রেম, দেশ, নাম ও যশের দাস। এইভাবে সে দাসত্বের মধ্যে বাস করে এবং দাসত্ব হেতু তাহার প্রকৃত স্বরূপ চাপা পড়িয়া যায়। তুমি যাহাকে মানুষ বলো, সে একটি কৃত দাস। এই সব দাসত্ব মর্মে মর্মে অনুভব করিলেই মুক্ত হইবার ইচ্ছা জাগে। মুক্তির একটি উদগ্র বাসনা আছে। যদি কাহারু মাথায় এক খণ্ড জ্বলন্ত অঙ্গার রাখা হয়, তাহা হইলে উহা দূরে ফেলিয়া দিবার জন্য সে কি রূপে চেষ্টা করে। যে ব্যক্তি সত্য সত্যই বুঝিতে পারিয়াছে যে সে প্রকৃতির কৃত দাস, তাহার মুক্তির সংগ্রামও এই রূপ হইবে। আমরা এইমাত্র দেখিলাম মুমুক্ষত্ব অর্থাৎ মুক্তির ইচ্ছা কি। সাধনার পরবর্তী সোপানটিও খুব শক্ত। ইহা হইল নিত্যানিত্য বিবেক, অর্থাৎ সত্য ও অসত্য, নিত্য ও অনিত্যের বিচার। কেবল ঈশ্বরই নিত্য, আর সব কিছুই অনিত্য, সব কিছুই মরণশীল। দেবদূত, মানুষ, জীবজন্তু সব মরিয়া যায়। পৃথিবী, সূর্য, চন্দ্র, তারকা সব ধ্বংস হইয়া যায়। প্রতিটি বস্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হইতেছে। ঐদ্যকার পর্বতগুলি অতীতে মহাসাগর ছিল, আগামীকাল তাহারা মহাসাগরে পরিণত হইবে। প্রত্যেক বস্তুই প্রবাহাকারে চলিতেছে। সমগ্র বিশ্ব নিত্যবিকারী এক জড় সমষ্টি, কিন্তু এক অপরিণামী বস্তু আছেন, তিনি ঈশ্বর। আমরা যতই ঈশ্বরের নিকটবর্তী হই, ততই আমাদের কম পরিবর্তন হইবে। প্রকৃতি আমাদের উপর তত কম ক্রিয়া করিবে। আমরা যখন তাহার সান্নিধ্য লাভ করিব এবং তাহার সঙ্গে একত্ব অনুভব করিব, তখনই আমরা প্রকৃতিকে জয় করিব, জগৎ প্রপঞ্চের উপর প্রভুত্ব করিব, আর আমাদের উপর তাহাদের কোনো প্রভাব থাকিবে না। দেখিতে পাইতেছ, যদি সত্য সত্যই আমরা উপরই উক্ত সম দমাদি সাধনে প্রতিষ্ঠিত হই, তাহা হইলে আমাদের অন্য কিছু প্রয়োজনই হয় না। সমস্ত জ্ঞান আমাদের ভিতরেই রহিয়াছে। আত্মার মধ্যে সমগ্র পূর্ণতা পূর্ব হইতেই রহিয়াছে, কিন্তু এই পূর্ণতা প্রকৃতি দ্বারা আবৃত। স্তরে স্তরে আপনাকে বিনষ্ট করিয়া প্রকৃতি আত্মার এই শুদ্ধ রূপকে আবৃত করিতেছে। এই অবস্থায় আমাদের কি করিতে হইবে? প্রকৃতপক্ষে আমরা মোটেই আত্মার উৎকর্ষ সাধন করি না। পূর্ণের উৎকর্ষ সাধন আবার কি রূপে হইবে? আমরা শুধু আবরণটিকে সরাইয়া লই, তখন আত্মা আদিম শুদ্ধ রূপে স্বাভাবিক স্বতঃসিদ্ধ মুক্ত স্বরূপে প্রকাশিত হন। এখন প্রশ্ন উঠে, এই সব সাধনের এত প্রয়োজন কি? কারণ আধ্যাত্মিকতা কর্ণ, চক্ষু বা মস্তিষ্ক দ্বারা লাভ করা যায় না।
কোনো শাস্ত্র গ্রন্থই আমাদিগকে ধার্মিক করিয়া দিতে পারে না। জগতে যত গ্রন্থ আছে সবই আমরা পড়িয়া ফেলিতে পারি, তবু হয়তো ধর্ম বা ঈশ্বর বিষয়ে এক বর্ণও বুঝিতে পারিব না। সমগ্র জীবন আমরা ধর্মের কথা বলিতে পারি, তাহাতেও আমাদের কোনো আধ্যাত্মিক উন্নতি নাও হইতে পারে। আমরা পৃথিবীর মধ্যে অসাধারণ মনীষী হইতে পারি, তথাপি আমরা ঈশ্বর লাভ নাও করিতে পারি। পক্ষান্তরে শুধু বুদ্ধিবৃত্তির চরম অনুশীলনের ফলে কত ধর্মহীন জীবন গড়িয়া উঠিতেছে, তাহা কি তোমরা লক্ষ্য করো নাই? ইহা তোমাদের পাশ্চাত্য সভ্যতার একটি দোষ যে তোমরা কেবল বুদ্ধির উন্মেষকারী শিক্ষার পশ্চাতে দাবিত। হৃদয় বৃত্তির দিকে তোমরা তাকাও না। শুধু বুদ্ধিবৃত্তি মানুষকে 10 গুণ অধিক স্বার্থপর করিয়া তুলে, এবং এই রূপেই তোমাদের ধ্বংস হইবে। হৃদয় ও মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হইলে হৃদয়কেই মানিবে, কেননা মস্তিষ্কের একটি মাত্র বৃত্তি, যুক্তি বিচার, ইহার মধ্যেই সে কাজ করে, ইহার বাহিরে যাইতে পারে না। হৃদয় মানুষকে এমন উচ্চতম স্তরে লইয়া যায় যেখানে মন কখনো পৌঁছিতে পারে না। ইহা বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করিয়া বুদ্ধিত স্তরে উপনীত হয়। বুদ্ধিতে কখনো প্রেরণাবোধ জাগিতে পারে না, কেবল প্রজ্ঞালোকে আলোকিত হৃদয়ই প্রেরণায় উদ্বুদ্ধ হয়। হৃদয়হীন বুদ্ধি সর্বস্ব মানুষ কখনো প্রেরণা লাভ করিতে পারে না। প্রেমিক পুরুষের মধ্যে হৃদয়েরই বাণী শোনা যায়। বুদ্ধি অপেক্ষা সর্বদা হৃদয় উন্নততর যন্ত্র আবিষ্কার করে, সেই যন্ত্র হইল প্রেরণা যন্ত্র। বুদ্ধি যেমন জ্ঞানের যন্ত্র, হৃদয় তেমনি প্রেরণার যন্ত্র। অপেক্ষাকৃত উন্নত স্তরে বুদ্ধি অপেক্ষা এই যন্ত্রটি অনেকটা দুর্বলতর। অজ্ঞ ব্যক্তি কিছুই জানে না, কিন্তু তাহার প্রকৃতি কিছুটা আবেগপ্রবণ। তাহাকে একজন বিশিষ্ট অধ্যাপকের সহিত তুলনা করো। অধ্যাপকটির কি অদ্ভুত ক্ষমতা, কিন্তু তিনি তাহার বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ, এবং একই সময়ে তিনি শয়তান ও প্রখর বুদ্ধি বৃত্তি সম্পন্ন হইতে পারেন। কিন্তু হৃদয়বান ব্যক্তি কখনো শয়তান হইতে পারে না। আবেগে পূর্ণ কোনো ব্যক্তি কখনো শয়তান হয় না। ঠিক ঠিক অনুশীলন করিলে হৃদয় বৃত্তির পরিবর্তন হয় এবং বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করিয়া উহা প্রেরণায় রূপান্তরিত হইবে। সর্বশেষে মানুষকে বুদ্ধিবৃত্তি অতিক্রম করিতে হইবে। মানুষের জ্ঞান, যুক্তি, অনুভব, বুদ্ধি ও হৃদয় বৃত্তির শক্তি এসবই জগৎরূপ দুগ্ধ মন্থনে ব্যস্ত। দীর্ঘকাল ব্যাপী মন্থনের পর আসে মাখন, এবং ঈশ্বরই সেই মাখন। যাহারা হৃদয়বান তাহারাই ওই মাখন লাভ করেন, এবং বুদ্ধিজীবীর জন্য পড়িয়া থাকে শুধু ঘোল বা মাখন তুলা দুধ। এইগুলি হৃদয়ের প্রস্তুতি, সেই প্রেম, হৃদয়ের সেই গভীর সহানুভূতির প্রস্তুতি। ভগবানের নিকট পৌঁছিবার জন্য শিক্ষিত অথবা পণ্ডিত হইবার প্রয়োজন একেবারেই নাই। জনৈক মহাপুরুষ একবার আমাকে বলিয়াছিলেন, অপরকে বধ করিবার জন্য ডাল তরবারির প্রয়োজন, কিন্তু নিজেকে বধ করিবার জন্য একটি সূচি যথেষ্ট। তেমনি অপরকে শিক্ষা দিবার জন্য প্রচুর বুদ্ধি ও জ্ঞানের প্রয়োজন থাকিলেও ওইগুলি আত্মবিকাশের জন্য নয়। তুমি কি পবিত্র? তুমি যদি পবিত্র হও, তাহা হইলে তুমি ঈশ্বরের নিকট পৌঁছিবে। যাহাদের হৃদয় পবিত্র তাহারা ধন্য, কেননা তাহারা ঈশ্বরকে দর্শন করিবে। তুমি যদি পবিত্র না হও, অথচ সকল বিজ্ঞান তোমার অধিগত হয়, তাহা হইলে তাহা মোটেই তোমার সহায়ক হইবে না। যে সকল গ্রন্থ তুমি পড়ো তাহাতে ডুবিয়া থাকিতে পারো, কিন্তু তাহা তোমার বিশেষ কাজে লাগিবে না। হৃদয় লক্ষ্যে পৌঁছিতে পারে। হৃদয়ের পথ অনুসরণ করো। পবিত্র হৃদয়ের দৃষ্টি বুদ্ধির বাহিরে প্রসারিত। ইহা একটি বিশেষ প্রেরণায় উদ্বুদ্ধ হয়। যে সকল বিষয় কখনো বুদ্ধিবৃত্তির গম্য নয়, তাহা এই হৃদয় উপলব্ধি করে। যখন এই নির্মল হৃদয় ও বুদ্ধিবৃত্তির মধ্যে বিরোধ উপস্থিত হয়, তখন সর্বা অবস্থাতেই নির্মল হৃদয়ের পক্ষ অবলম্বন করিবে। যদিও মনে করো হৃদয় যাহা করিতেছে তাহা অযৌক্তিক। যখন তোমার হৃদয় অপরের উপকার করিতে ইচ্ছুক, তখন তোমার বুদ্ধিবৃত্তি হয়তো তোমাকে বলিবে, এই রূপ করা বিচক্ষণতার পরিচয় নয়। এই অবস্থায় কিন্তু হৃদয়কেই মানিয়া চলিবে।
তাহা হইলে দেখিবে বুদ্ধিকে অনুসরণ করিয়া তোমার যতটা ভ্রান্তি হইয়া থাকে, তাহা অপেক্ষা ভ্রান্তির পরিমাণ কমই হইতেছে। সত্যের প্রতিফলনের জন্য হৃদয়ই সর্বোত্তম দর্পণ। সুতরাং হৃদয়ের পবিত্রতা সম্পাদনের জন্যই এই সকল সাধন। যখনই চিত্ত শুদ্ধ হয়, মুহূর্তের মধ্যেই সকল তত্ত্ব উহাতে উদ্ভাসিত হয়। তোমার হৃদয় যদি যথেষ্ট পরিমাণে পবিত্র হয়, তাহা হইলে বিশ্বের সর্ববিধ সত্য তোমার অন্তরে প্রকাশিত হইবে। যাহারা কখনও দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র অথবা বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেন নাই, তাহারাই যুগ যুগান্তর পূর্বে পরমাণু সম্বন্ধে, অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে এবং মানুষের অতি সূক্ষ্ম অনুভূতি সম্বন্ধে সত্যসমূহ আবিষ্কার করিয়াছিলেন। তাহারা এই সকল বিষয় কি রূপে জানিয়াছিলেন? হৃদয়বৃত্তির সাহায্যেই জানিয়াছিলেন। তাহারা হৃদয়কে নির্মল করিয়াছিলেন। বর্তমানেও আমরা ইহা করিতে পারি। পথ আমাদের জন্য প্রশস্তই রহিয়াছে। প্রকৃতপক্ষে বুদ্ধিবৃত্তির অনুশীলন নয়, হৃদয়বৃত্তির অনুশীলনই বিশ্বের দুঃখ দৈন্য হ্রাস করিতে পারে। বুদ্ধিবৃত্তির অনুশীলনের দ্বারা শত শত বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কৃত হইয়াছে। ইহার পরিমাণ এই যে মুষ্টিমেয় লোক বহু লোককে কৃতদাসে পরিণত করিয়াছে। এইটুকুই উপকার হইয়াছে। কৃত্রিম অভাবের সৃষ্টি হইয়াছে, আর অর্থ থাকুক বা না থাকুক, প্রত্যেক দরিদ্র ব্যক্তি সেই সকল অভাব মিটাইতে চায়। মিটাইতে না পারিলে সংগ্রাম করিতে থাকে। পরিশেষে সংগ্রামের মধ্যেই তাহার মৃত্যু হয়। এই তো পরিণতি। সুতরাং দুঃখ দৈন্যের সমস্যা সমাধান বুদ্ধির পথে সম্ভব নয়, হৃদয়ের মধ্যে দিয়াই তাহা সম্ভব। যদি এই সকল প্রভূত চেষ্টা মানুষকে আরও পবিত্র, শান্ত, সহনশীল করিতে প্রযুক্ত হইত, তাহা হইলে এই বিশ্বের সুখ বর্তমানের সুখ অপেক্ষা সহস্র গুণ বেশি হইত। তাই বলি, সর্বদা হৃদয়বৃত্তির অনুশীলন করো। হৃদয়ের মধ্য দিয়াই ঈশ্বর কথা বলেন। বুদ্ধিবৃত্তির মধ্য দিয়া তুমি কথা বলিয়া থাকো। তোমাদের মনে আছে, ওল্ড টেস্টামেন্টে মূসাকে বলা হইয়াছিল, তোমার পা হইতে জুতা খুলিয়া ফেলো, কারণ যেখানে তুমি দাঁড়াইয়া আছো তাহা পবিত্র ভূমি। ধর্ম অনুশীলনকালে আমাদিগকে সর্বদা এরূপ সশ্রদ্ধ মনোভাব লইয়া অগ্রসর হইতে হইবে। যে ব্যক্তি পবিত্র হৃদয় ও শ্রদ্ধালু মনোভাব লইয়া আছেন, তাহার হৃদয় খুলিয়া যাইবে। অনুভূতির দুয়ার তাহার জন্য উদ্ঘাটিত হইবে এবং তিনি সত্য দর্শন করিবেন। শুধু বুদ্ধিবৃত্তি লইয়া অগ্রসর হইলে তোমার কিছুটা বুদ্ধিবৃত্তির কসরত হইবে, বুদ্ধিপ্রসূত কয়েকটি মতবাদ লাভ করিবে, কিন্তু সত্য লাভ হইবে না। সত্যের এমন একটি রূপ আছে যে তাহা দেখিলেই দৃঢ় প্রত্যয় হইয়া যায়। সূর্যকে দেখিবার জন্য কোনো মশালের প্রয়োজন হয় না। সূর্য স্বয়ং প্রকাশ। সত্যের যদি প্রমাণের প্রয়োজন হয়, তাহা হইলে সেই প্রমাণের প্রমাণ কি? সত্যের সাক্ষী রূপে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তবে সেই সাক্ষীর আবার সাক্ষী কোথায়? আমাদিগকে শ্রদ্ধা ও প্রেমের সহিত ধর্মের দিকে অগ্রসর হইতে হইবে। তাহা হইলেই আমাদের হৃদয় জাগরিত হইয়া বলিবে, ইহা সত্য এবং উহা অসত্য। ধর্মের ক্ষেত্র আমাদের ইন্দ্রিয়ের অতীত, এমনকি আমাদের চেতনারও ঊর্ধ্বে। আমরা ঈশ্বরকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করিতে পারি না। কেহই চক্ষুর দ্বারা ঈশ্বর দর্শন করে নাই, কখনো করিবেও না। কাহারও ইন্দ্রিয় চেতনার মধ্যে ঈশ্বর নাই। আমি ঈশ্বর সম্বন্ধে সচেতন নই, তুমিও নও, কেহই নয়। ঈশ্বর কোথায়? ধর্মের ক্ষেত্র কোথায়? উহা ইন্দ্রিয়ের অতীত, চেতনার ঊর্ধ্বে। আমরা যে সকল বিভিন্ন স্তরে কাজ করিয়া থাকি, চেতনা শুধু তাহাদের অন্যতম। তোমাকে চেতনার ক্ষেত্র অতিক্রম করিতে হইবে, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যাইতে হইবে। তোমাকে নিকট হইতে নিকটতর রূপে স্বীয় আত্মকেন্দ্রের দিকে অগ্রসর হইতে হইবে। আর যতই তুমি এই রূপ করিতে থাকিবে, ততই ঈশ্বরের নিকটবর্তী হইবে। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কি? অপরোক্ষ অনুভূতি। এই প্রাচীরের অস্তিত্ব বিষয়ে প্রমাণ। ইহা আমি প্রত্যক্ষ করি। সহস্র সহস্র ব্যক্তি
এইভাবে ঈশ্বরকে প্রত্যক্ষ অনুভব করিয়াছেন, এবং যাহারাই তাহাকে প্রত্যক্ষ করিতে ইচ্ছুক তাহাদেরই নিকট তিনি প্রত্যক্ষ হইবেন। কিন্তু এই অনুভূতি মোটেই ইন্দ্রিয়ের অনুভূতি নয়, ইহা অতীন্দ্রিয়, অতি চেতন। সুতরাং নিজেদের অতীন্দ্রিয় লোকে উন্নীত করিবার জন্য এই সব যম নিয়মাদির অনুশীলন অত্যাবশ্যক। সর্বপ্রকার অতীত কর্ম ও বন্ধন আমাদিগকে নিম্নে টানিয়া লইতেছে। এই সকল প্রস্তুতি আমাদিগকে পবিত্র ও বন্ধনমুক্ত করিবে। বন্ধনগুলি আপনা হইতেই ছিন্ন হইয়া যাইবে, এবং যে ইন্দ্রিয় প্রত্যক্ষের স্তরে আমরা বদ্ধ হইয়া আছি তাহারা ঊর্ধ্বে উন্নীত হইবে। তখনই আমরা এমন সব বস্তু দেখিব, শুনিব বা অনুভব করিব যাহা মানুষ জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি রূপ তিনটি সাধারণ স্তরে দেখে না, শুনে না বা অনুভব করে না। তখন আমরা যেন একটা অদ্ভুত ভাষায় কথা বলিব। লোকে আমাদের ভাষা বুঝিতে পারিবে না, কারণ তাহারা তো ইন্দ্রিয়ের বিষয় ছাড়া অন্য কিছু জানে না। যথার্থ ধর্ম সম্পূর্ণভাবে অতীন্দ্রিয় রাজ্যের। জগতের প্রত্যেক প্রাণীর ইন্দ্রিয়গুলিকে অতিক্রম করিবার সহজাত শক্তি রহিয়াছে। ক্ষুদ্র কীট পর্যন্ত একদিন ইন্দ্রিয় গ্রাম অতিক্রম করিয়া ঈশ্বরের নিকট উপনীত হইবে। কোনো জীবনই ব্যর্থ হইবে না। জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হুচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে সেই ঈশ্বর। আমরা জানি সোজাসুজি কোনো অগ্রগতি হয় না। প্রত্যেক জীবাত্মা যেন বৃত্তাকারে চলিতেছে, তাহাকে এই বৃত্ত পূর্ণ করিতে হইবে। কোনো জীবাত্মাই চিরতরে নিম্নগামী হইতে পারে না। এমন এক সময় আসিবে যখন তাহাকে ঊর্ধ্বগামী হইতেই হইবে। কাহারও বিনাশ নাই। আমরা সকলেই একটি সাধারণ কেন্দ্র হইতে বাহির হইয়াছি, ইহাই ঈশ্বর। ঈশ্বর যে সকলে জীব সৃষ্টি করিয়াছেন, তাহারা অতি উচ্চই হোক বা অতি নিচেই হোক, সকলেই সর্বজীবনের জনক ঈশ্বরের নিকট ফিরিয়া আসিবে, যাহা হইতে সকল প্রাণী জাত, যাহাতে সকলে অবস্থিত এবং যাহার নিকট সকলেই প্রত্যাবৃত হয়, তিনি ঈশ্বর বা ব্রহ্ম।